اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تعالى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال تعالى: إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনে ইলম অর্জন করার আরেকটি সুযোগ প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা গত হচ্ছেন তাদের সবার প্রতি। তো আমরা রিয়াদুস সালেহীন বর্ণিত হাদিসগুলো নিয়ে কথা বলছিলাম। আপনাদের মনে আছে আমরা গত সপ্তাহে কোথায় শেষ করছিলাম? ঠিক আছে, ইনশাল্লাহ। আমি আয়াতের ব্যাপারে কথা কি শেষ হয়েছিল নাকি? তো আমরা তাকওয়ার ব্যাপারে কথা বলছিলাম। তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। তো আল্লাহকে ভয় করার আমি তিনটা ব্যাখ্যা বলছিলাম। কেউ একজন বলতে পারবেন আল্লাহকে ভয় করার তিনটা ব্যাখ্যা কি? ক্ষেত্রে যে আল্লাহকে হারানোর ভয় মানে কি? মানে হচ্ছে আল্লাহ থেকে আমি দূরে সরে যাব, আল্লাহ আমার থেকে দূরে সরে যাবেন, আমি আল্লাহ থেকে দূরে সরে যাবো আর কি। সাপোজ মনে করেন দুনিয়াবি যে সকল আমাদের সম্পর্ক থাকে, সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় একজন আরেকজনের সাথে যখন কমিউনিকেশন থাকে না, একটা সময় হয়তো খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। যেমন মনে করেন আমরা যখন স্টুডেন্ট লাইফ লিড করছিলাম, আমাদের কত ক্লাসমেট ছিল, কত ফ্রেন্ড ছিল, কিন্তু আজকে কালের আবর্তে এই সকল বন্ধুরা কোথায় হারিয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে কমিউনিকেশন নাই। ঠিক ওরকম ভাবে দেখা গেছে কিছু বন্ধুদের সাথে আবার ঠিকই সম্পর্কটা টিকে আছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের মধ্যে এই কমিউনিকেশনটা জারি আছে। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার কমিউনিকেশনটা নষ্ট হয়ে যাবে, আমি যখন তাকে ভয় করাটা ছেড়ে দিব, এই ভয় করার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি, যে হারানোর ভয়। এই আল্লাহর সাথে যদি আমি সম্পর্কটা ভালো না রাখি, তিনি আমার থেকে হারিয়ে যাবেন, আমি তার থেকে হারিয়ে যাব, একজন আরেকজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাবে। তো আমরা হাদিসটার দিকে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। কিল, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ একজন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, মান আকরামুন নাস, কে সবচেয়ে বেশি সম্মানিত? মান মানে হচ্ছে কে, আকরামু মানে হচ্ছে অধিক সম্মানিত, আর নাস মানুষদের মধ্য থেকে। মান আকরামুন নাস, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত কে? কাল, আল্লাহ রাসূল বললেন, আতকাহুম, তাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আমাদের দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত মানুষকে, যার যত বেশি ডিগ্রি আছে, যিনি সবচেয়ে বেশি টাকা পয়সাওয়ালা। আগে বংশমর্যাদার একটা বেশ ভ্যালু ছিল, কিন্তু একটা পর্যায়ে এখন মনে করেন বংশমর্যাদার খুব, তারপরও কিছুটা আছে, কিন্তু এখন হচ্ছে যার কাছে টাকা পয়সা আছে সেই হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত। যার কাছে পাওয়ার আছে, টাকা পয়সা থাকলে পাওয়ার থাকে, একটা আরেকটার সাথে যোগসাজশ আছে। এবং এখন দেখা গেল মানুষদের মধ্যে সম্মানিত কে বেশি, এটার একটা কনসেপ্ট তৈরি হয়েছে, যার কাছে টাকা পয়সা আছে, পাওয়ার আছে, তিনি হচ্ছেন সবচেয়ে সম্মানিত। একটা কোনো কিছু আয়োজন করা হলে এমপি হচ্ছেন প্রধান অতিথি। উনি কেন প্রধান অতিথি? কারণ হচ্ছে উনি এমপি, সবচেয়ে বেশি পাওয়ারফুল দুনিয়াবীর দৃষ্টিতে, এজন্য উনি হচ্ছেন সবচেয়ে সম্মানিত। অথবা হচ্ছে দেখা যাবে যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী দুনিয়াবীর দৃষ্টিতে যিনি, তাকে আমরা সাপোজ একজন পিএইচডি হোল্ডার, ডক্টর, হ্যাঁ, যে উনি পিএইচডি করা মানুষ, উনি হচ্ছেন সবচেয়ে সম্মানিত। বা আরেকজন দেখা গেল আমরা দিস মোমেন্ট এখানে যারা আছেন, এখানে একজন আছেন হচ্ছে সাপোজ মনে করেন পিএইচডি হোল্ডার, যে উনি ডক্টরেট করা, উনি হচ্ছেন সবচেয়ে সম্মানিত। আরেকজন দেখা গেল উনি হচ্ছেন ডাক্তার, উনি হচ্ছেন সবচেয়ে, ওই উনি ডাক্তার কিন্তু তাকে চেয়ারটা ছেড়ে দাও। আরেকজন উনি ব্যারিস্টার, উনি সম্মানিত। কারণ কি? ব্যারিস্টার মানুষ প্রচুর পয়সা ইনকাম করেন, পার আওয়ার 150 পাউন্ড, 175 পাউন্ড ওনার চার্জ, অনেক বেশি পয়সা ইনকাম করেন, তাকে সম্মান করা হচ্ছে। অথবা দেখা যায় খুব ফেমাস শেখ, মিডিয়া পার্সোনালিটি, উনি সেলিব্রিটি, সেটা শেখ গিরি থেকেই হোক, যে ইসলামিক পার্সোনালিটি হিসেবে, অথবা দেখা গেছে অন্য দিক থেকে, যে উনি একজন সেলিব্রিটি মানুষ, এই জন্য উনি সম্মানিত। তো আমাদের দৃষ্টিতে আমরা হয়তো সবচেয়ে সম্মানিত বলার কয়েকটা ডেজিগনেশন আমরা বানিয়েছি: তার শিক্ষা দীক্ষা, তার পাওয়ার, তার টাকা পয়সা,
তার সেলিব্রিটি হওয়া, এই সকল বিষয়কে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে এই সকল কিছুর কোনো দাম নাই। আপনি ডক্টর, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, আপনি অন্য কোনো ডিগ্রিতে ভূষিত, বা আপনি দুনিয়ার সবচেয়ে বেশি পাওয়ারফুল, আল্লাহর কাছে এগুলার কোনো এক পয়সার দাম নাই। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষকে আল্লাহ রসুল বলছেন যে আতকাহুম, তাদের মধ্যে, মানুষদের মধ্যে যে ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সবচেয়ে ভয় বেশি কাজ করে। এখন আমি যদি সত্যিকার অর্থে ভালো মানুষ হতে চাই, সবচেয়ে সম্মানিত মানুষ হতে চাই, তাহলে সম্মানিত মানুষ হওয়ার যে ডেজিগনেশন আমরা তৈরি করেছি, এই ডেজিগনেশনের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। আমরা যদি পাওয়ার দিয়ে সম্মানিত হওয়ার কথা বলতাম, তাহলে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি পাওয়ারফুল যে সকল শাসকরা ছিল, তার মধ্যে একজন ছিল হচ্ছে নমরুদ। এই নমরুদ সম্মানিত হওয়ার কথা ছিল, কিন্তু পৃথিবীর ইতিহাসে আস্থা করে যে সকল মানুষেরা নিক্ষেপিত হয়েছে, যাদেরকে অত্যন্ত মন্দ নামে ভূষিত করা হয়, তার মধ্যে একজন হচ্ছে নমরুদ। তাহলে তার পাওয়ার কি তাকে সম্মানিত করতে পেরেছে? পারে নাই। ফেরাউনের কথা যদি বলি, ফেরাউন এমন পাওয়ারফুল ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় মেঘকেও দেখা গেছে তার অনুগত করে দিয়েছে। সরাসরি অনুগত না, এরকম যে ফেরাউন মানুষদেরকে বলে আসছে যে আমি আজকে মেঘ দিব। ফেরাউন তো তাকে নিজেকে একজন লর্ড হিসেবে প্রেটেন্ড করতো, যে আই এম দ্য লর্ড, আমি হচ্ছি প্রভু। তখন মানুষরা বললো যে ইফ ইউ আর দ্য লর্ড, তুমি যদি প্রভু হয়ে থাকো, তাহলে আমাদের জন্য, আমাদের এট দিস মোমেন্ট আমাদের রেইন খুব প্রয়োজন, বৃষ্টি নিয়ে আসো। তখন সে একা একা গিয়ে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তো আমি তো জানি তুমি মালিক, কিন্তু আমি তো এদেরকে বলে আসছি মেঘের একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ঠিকই দিতেন। তো এই পরিমাণ পাওয়ারফুল একজন মানুষ, এই ফেরাউন, পৃথিবীর ইতিহাসে সে সম্মানিত নাকি অসম্মানিত? শুধুমাত্র অসম্মানিতই নয়, এই পুরা তাবৎ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার গজবের একটা সাইন এবং সিম্পটম হয়ে এই পৃথিবীর মধ্যে তার লাশটা পড়ে আছে। তো পাওয়ারের মাধ্যমে একজন মানুষের সম্মান সম্পৃক্ত হয় না। তার চাক্ষুষ উদাহরণ হিসেবে আমরা দুজন মানুষের নাম মেনশন করবো, আরো এরকম অনেক নাম আছে মেনশন করার। ডেজিগনেশন দিয়ে যদি মানুষকে সম্মান নিয়ে আসা যেত, তাহলে কত ভুরি ভুরি ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার, কত মানুষ কত চিপায় চাপায় গলিতে চলে আসে, কিন্তু একটা সময় পরে কয়জন তাদেরকে মনে রাখছে? তো এজন্য আমরা যেগুলোর মধ্যে সম্মান খুঁজতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূলের মাধ্যমে চোখে আঙ্গুল দিয়ে বলতেছেন যে এগুলোর মধ্যে আসলে কোনো সম্মান নেই। সত্যিকার অর্থে সম্মান, সে হয়তো একজন রিকশাওয়ালা মানুষ, তিনি হয়তো আমার দুনিয়ার দৃষ্টিতে খুবই লো কোয়ালিটির একটা কাজ করেন, কিন্তু তিনি যদি আল্লাহ ভীরু হয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি হচ্ছেন সবচেয়ে বেশি সম্মানিত। সো আল্লাহ রাসূল বলছিলেন আতকাহুম, তিনি হচ্ছেন সবচেয়ে সম্মানিত যার আল্লাহকে দিয়ে ভয় বেশি। তো আল্লাহর ভয়ের আমি তিনটা ব্যাখ্যা করেছিলাম। একটা হচ্ছে আল্লাহর শাস্তির ভয়, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হারিয়ে ফেলার ভয়, কমিউনিকেশন নষ্ট হয়ে যাওয়ার ভয়, আর আরেকটা হচ্ছে না পাওয়ার ভয়। না পাওয়ার ভয় মানে হচ্ছে কি, আমার লাইফের এসেনশিয়াল যে সকল বিষয়াদিগুলো আছে, এগুলো হয়তো আল্লাহ তাআলা না দিয়ে আমার লাইফকে কমপ্লিকেটেড করে দিতে পারেন। আচ্ছা, তারপর সাহাবায়ে কেরাম বলেন ফাকালু লাইসা আন হাদা নাসআলুকা, আমরা এই সেন্সে আপনাকে জিজ্ঞেস করতেছি না আসলে। ঠিক আছে, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যার তাকওয়া, কিন্তু আমরা অন্য সেন্সে আরেকটা বিষয় জানতে চাইছিলাম। তো আল্লাহ রসুল চিন্তা করলেন যে তার মানে কার ছেলে, এরকম কিছু মনে হয়। আল্লাহ রসুল বললেন ইউসুফ নবিয়ুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সম্মানিত, কারণ তিনি আল্লাহর নবী। ইবনু নবিয়ুল্লাহ, তিনি নিজে নবী, আবার তার পিতা যিনি ছিলেন উনিও ছিলেন নবী, অর্থাৎ নবীর ছেলে নবী হয়েছেন, তিনিও নবী, তার পিতাও নবী। ইবনু নবিয়ুল্লাহ, তার দাদাও ছিলেন নবী। তো ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম কি বলেন তো কেউ? ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালামের পিতার নাম কি? তো কয় জেনারেশন দেন? 4 জেনারেশন। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, 4 জেনারেশন হচ্ছেন নবী। ফকর, তারপর সাহাবায়ে কেরাম বলেন লাইসা আন হাদা নাসআলুক, আমরা এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করতেছি না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের দিক দিয়ে সম্মানিত এটাও না। কাল ফাআন মাআদিনিল আরব তাসআলুনি, আচ্ছা তাইলে কি আরবের বংশমর্যাদা এই সকল বিষয় নিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করতেছো? যে আরবের যে বংশ পরম্পরা, একটা চেইন অফ ফ্যামিলি যেটা আছে, এই সেন্স থেকে কি তোমরা জিজ্ঞেস করতেছো? তাহলে শুনো, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকাহু, জাহিলিয়াতের যুগে যারা উত্তম ছিল, ইসলামের যুগে তারাই উত্তম যদি তাদের মধ্যে ইযা ফাকাহু, যদি তাদের মধ্যে দ্বীনের জ্ঞান থাকে, যদি তাদের মধ্যে দ্বীনের জ্ঞান থাকে। আয় আলিমু আহকাম আশ-শারঈ, অর্থাৎ তারা যদি শরীয়তের হুকুম আহকামগুলো জানে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের যে 3টা ক্যাটাগরি বলেছেন,
এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে আল্লাহর কাছে সম্মান, ফ্যামিলি, এগুলা দিয়ে না। আল্লাহর কাছে একমাত্র সম্মান হচ্ছে যে ব্যক্তি তাকওয়ার দিক দিয়ে গিয়ে সে ব্যক্তি আল্লাহর কাছে সেভাবে এগিয়ে। ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড কেন্দ্রিক আমাদের যে বংশ পরম্পরা, সেটার ব্যাপারে আল্লাহ রাসূল কিছু হিন্ট দিয়েছেন, কিন্তু সেটাও মুখ্য নয়। আবার লাস্ট একটা হিন্ট দিয়েছেন যে হ্যাঁ, তুমি এমনিতে দুনিয়াবী দৃষ্টিতে ভালো বংশে জন্মগ্রহণ করেছো, তোমার যদি দ্বীনি জ্ঞান থাকে ঠিক আছে, তুমি সম্মানিত, দুইটার মধ্যে। কিন্তু তুমি ভালো বংশে জন্মগ্রহণ করেছো কিন্তু তোমার মধ্যে দ্বীনি জ্ঞান নাই, তাহলে তোমার চার পয়সার দাম নাই। উদাহরণ হিসেবে আমরা নূহ আলী সালামের ছেলে কিনানের কথা চিন্তা করতে পারি। তার পিতা নবী ছিলেন, নবীর বংশের চেয়ে আর ভালো বংশ কার হতে পারে? তো নবীর ছেলে হওয়ার পরও সে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে আইডেন্টিফাই করতে পারলো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সে দিন থেকে দূরে সরে গিয়েছিল। তো এই জন্য আজকে আমরা দুনিয়াবী দৃষ্টি থেকে যারা হয়তো আমরা দেখতেছি যে না, উনি ইঞ্জিনিয়ার, উনি ডাক্তার, উনি লাইফ সায়েন্স রিলেটেড, এগুলো সবকিছু আমাদের জীবনের জন্য প্রয়োজন, কিন্তু আমরা এগুলাকে মনে করছি যে না, এগুলাই হচ্ছে আমার জীবনে মুক্তির উপায়, বা এগুলা যারা অর্জন করছেন ওরে বাপ রে বাপ, অনেক কিছু করে ফেলছেন। মূলত বিষয়টা এরকম নয়, বরং সম্মানের শিক্ষা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন দ্বীনের শিক্ষা। তবে হ্যাঁ, এখানে আবার আরেকটা বিষয়, এই যে আমরা মনে করেন জীবন পরিচালনা করতে গিয়ে যে সকল এডুকেশন আমাদের প্রয়োজন হয়, এগুলো কি তাহলে দ্বীনের বাইরে না? এগুলো কিন্তু দ্বীনের বাইরে না। আমরা আসলে একটা দুইটা শিক্ষা ব্যবস্থা দুই মেরুতে নিয়ে গেছি, যে এটা হচ্ছে দ্বীনি শিক্ষা ব্যবস্থা, আর এটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা ব্যবস্থা। বিষয়টা কিন্তু এরকম নয়। আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার লাইফ লিড করতে গিয়ে যত ধরনের জ্ঞান আমার অর্জন করা দরকার, সবগুলাই আমার দ্বীনি শিক্ষার অন্তর্ভুক্ত। দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। এগুলো তো, আমি ডাক্তার কেন হচ্ছি? একজন মানুষ যদি ডাক্তার হয় যে না আমি টাকা উপার্জন করবো শুধু, এখানে এই প্রফেশনে গেলে টাকা পয়সা বেশি পাওয়া যায়, মানুষজন সম্মানাদি করে, সে হয়তো সেই সেন্সে কাজ করতেছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না, আমি ডাক্তার হচ্ছি, এর মাধ্যমে আমি উম্মার খেদমত করবো, মানব সেবা করবো, হ্যাঁ এটার মাধ্যমে আমার উপার্জন করতে হবে, কারণ আমার তো পেট চলতে হবে, আমার তো সংসার চালাতে হবে, সেজন্য আমার উপার্জনও প্রয়োজন। ঠিক আছে, আপনি উপার্জন করলেন। কিন্তু আপনি যদি নিয়ত করেন যে না, আমি এটার মাধ্যমে মানব সেবা করবো, মানুষকে আমি ভালো সেবা দেবো, এক- যাদের ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে তারা তো ঠিক আছে, যাদের ফাইন্যান্সিয়াল এবিলিটি নাই তাদেরকেও সেবা দিব, এখান থেকে আমি সব পাচ্ছি, এবং এটার মাধ্যমে আমি দিনই কাজ করার চেষ্টা করব, তখন এগুলোর মাধ্যমে আমরা সওয়াবও পাবো, পাশাপাশি আমার দুনিয়াবি যে রোজগারের ব্যবস্থা, এই বিষয়টাও চলতে থাকবে। তো ওই যে আমরা বলে আসছিলাম প্রথম হাদিস রিয়াদুস সালেহীনের 1 নম্বর হাদিস যেটা ছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের কাজগুলো নির্ভর করে আসলে আমাদের নিয়তের উপরে। তো এই নিয়তটা যদি আমাদের ঠিকঠাক থাকে, তাহলে আমাদের বাকি সমস্ত সবকিছু ঠিক আছে। কিন্তু এখানে স্পেসিফিকলি হচ্ছে কি, যে আমরা হয়তো মনে করি, যেমন মনে করেন আমরা আলেম ওলামাদের ব্যাপারে যদি একটু কথা বলি, দেখেন মসজিদের ইমাম সাহেব বা মাদ্রাসার হুজুর আমাদের দৃষ্টিতে সো কল্ড এলিট সোসাইটি যারা আছেন, আমি জানি না এটা আমার দুর্ভাগ্য নাকি সৌভাগ্য, আমার কাছে নিজের কাছে দুর্ভাগ্যই মনে হয়, কারণ মাঝে মধ্যে যে যে জিনিসগুলো দেখি এর জন্য খুব আফসোস লাগে আর কি। আমার কমিউনিকেশন গুলো সাধারণত এলিট সোসাইটি বা এই সার্কেল গুলাতে, বা বন্ধু বান্ধব যারা আছেন বা ব্যবসা বাণিজ্যের খাতিরে এগুলাতে যাওয়া আসা হয়। তো ওনারা ইসলামিক স্টাডিজ রিলেটেড যাদের পড়াশোনা থাকে কিন্তু পয়সা থাকে না, এদেরকে মানুষ মনে করতে কষ্ট হয়। এবং আমাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো এমন ভাবে গড়ে উঠছে, একটা উদাহরণ মনে পড়লো, দেখেন আমাদের দ্বীনি মনস্তাত্ত্বিক পরাজয়গুলো কতদূর পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। খ্রিস্টান ধর্মে তাদের যখন বিয়ে হয়, বিয়ের ক্ষেত্রে সে যদি বাদশার ছেলেও হয়, কিং এর ছেলে বা কুইনের ছেলে মেয়েও হয়, এরকমও যদি হয়, তাহলে তাদের আয়োজনে পাদ্রী কিন্তু বিয়ের আয়োজনে যান না, বরং তাদের বিয়ে পড়ানোর জন্য এই সকল মানুষদেরকে পাদ্রির অফিসে আসতে হয় বা চার্চের মধ্যে আসতে হয়। পাদ্রি যায় না, সে যত বড়ই হোক না কেন। কিন্তু আমাদের হুজুরদের অবস্থা দেখেন, যে যেখানেই দাওয়াত দিচ্ছেন মাশাআল্লাহ হুজুর লাইন ধরে গিয়ে আগে উপস্থিত, বিসমিল্লাহ, কি মানে বোঝা যাচ্ছে যে একবারে গলে গলে পড়তেছেন। তো এই বিষয়গুলো হচ্ছে মনস্তাত্ত্বিক পরাজয়। আমি বলতেছি না যে সেন্টার গিয়ে বিয়ে পড়ালে বিয়ে হবে না, অবশ্যই হবে, প্রয়োজনে যেতে পারেন যথোপযুক্ত সম্মানের মাধ্যমে। কিন্তু আসলে কি এই সোকল এলিট সোসাইটি বা যাদেরকে আজকে সমাজের নেতৃস্থানীয় মানুষ হিসেবে চিন্তা করা হয় বা আমরা মনে করি, এদের কাছে কি ইসলামিক স্টাডিজ বা এই রিলেটেড যে সকল মানুষজন আছেন যাদের পয়সা নাই, এদেরকে কি দাম দেওয়া হয়? হয়তো দুই একজন মানুষ আছেন ইল্লা মাশাআল্লাহ, কিন্তু মোটা দাগে দেখা যায় তাদেরকে অবহেলা করা হয়। তো এটার জন্য দুই পক্ষই দায়ী। নিজের এক পক্ষ হচ্ছে হুজুররা নিজেদের সম্মান বুঝতে পারেন না, আর ওই পক্ষ হচ্ছে তাদের মধ্যে শরীয়তের এলিম নাই। তারা মনে করছে আমার কাছে টাকা আছে, আমি হচ্ছে সবচেয়ে সম্মানিত। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তির কাছে দ্বীনের জ্ঞান আছে সেই হচ্ছেন সবচেয়ে সম্মানিত। এই বিষয়ের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা থাকে। আগেকার যুগে সালফে সালেহিন যারা ছিলেন, সালফে সালেহিন মানে হচ্ছেন আগেকার যুগের যারা স্কলার ছিলেন আর কি, দেখা যেত তাদের কাছে যখন নেতৃস্থানীয় কোনো কেউ আসতেন,
তখন তারা তাদের পাটা বিছিয়ে দিতেন বা লম্বা করে বসতেন একবারে রিল্যাক্স করে। সাধারণত আমাদের মধ্যে যদি মনে করেন আমি বসে আছি, হঠাৎ করে প্রাইম মিনিস্টার চলে আসছে, আমরা একবার জগৎ স্যার 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 ধরে রিল্যাক্সে আরো বসতেন। কেন বসতেন? নিজেদের অহংকার করার জন্য না। তারা বলতেন আমি যদি ছোট হই, আমি তো ইসলামকে প্রতিনিধিত্ব করছি, আমি ছোট হওয়া মানে হচ্ছে ইসলামকে ছোট করা, সুতরাং আমি এটা করতেছি যাতে সে বুঝতে পারে ইসলামের কাছে সে এসে বিনয়ী হতে হবে। তো যাই হোক, কথা বললে অনেক লম্বা হয়ে যায়। তো এই হাদিস থেকে আমরা কি শিখতে পারলাম? যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ হচ্ছেন যে ব্যক্তির কাছে আল্লাহ ভীরুতা সবচেয়ে বেশি। এরপর ভালো বংশে যদি জন্মগ্রহণ করে, তার দ্বীনে ইলম থাকে, ঠিকঠাক মতো চলেন, তাহলে এটাও সম্মানের একটা মাধ্যম। এরপর হচ্ছে ভালো বংশে জন্মগ্রহণ করেছেন এবং তার মধ্যে দ্বীনে ইলম আছে, এটাও তার ভালো একটা ক্যারেক্টার তার আছে, এটারও একটা প্রতিনিধিত্ব করে। 2 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। হাদিস তিনি বর্ণনা করছেন, ওনার নাম হচ্ছে আবু সাঈদ আল খুদরি, প্রসিদ্ধ সাহাবী। তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল থেকে বর্ণিত। আমরা হাদিস পড়তে গিয়ে যতবার আল্লাহ রাসূলের নাম আসবে আমরা যেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, হ্যাঁ, মনে মনে। কাল, তিনি বলছেন ইন্নাদ দুনিয়া হুলওয়া, নিশ্চয় দুনিয়াটা হচ্ছে হুলওয়াতুন, মানে হচ্ছে মিষ্ট, মিঠা একটা জিনিস, হ্যাঁ, মধুর, মিষ্টি মধুর একটা মজার জিনিস। খাদিরাতুন, এবং এটা হচ্ছে সবুজ। সবুজ মানে হচ্ছে কি? দৃষ্টিনন্দন। এখানে সবুজ মানে কালারটা মিন করার উদ্দেশ্য না, মানে হচ্ছে একটা সুন্দর সিনারিও। আপনার মনে করেন পিস অফ আইস যেটাকে বলা হয় আর কি। সাপোজ আমরা কোথাও যখন ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কি সকল জায়গাগুলোকে আমরা সিলেক্ট করা পছন্দ করি, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো এরকম মনে করেন সবুজ শ্যামল, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এটা পিস অফ আইস, চোখের একটা শান্তি, প্রশান্তি। তো দুনিয়ার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাসূল বলছে ইন্না দুনিয়া হুলওয়া, দুনিয়াটা হচ্ছে খুবই মিঠা একটা জিনিস, মিঠা একটা জিনিস। এই মিঠা একটা জিনিস মানে কি? মিষ্ট জিনিস খাইতে মজা লাগে, কিন্তু অতিরিক্ত খাইলে নিজের জন্য ক্ষতি। ঠিক এই কথাটাই আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন, যে দুনিয়াটা হচ্ছে মিষ্ট জিনিস, এটা আমাদের জীবনের জন্য প্রয়োজন, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা গ্রহণ করবো, কিন্তু এর চেয়ে বেশি যদি নিতে যাই তাহলে কিন্তু ডায়াবেটিস হয়ে যাবে। তাহলে কিন্তু ডায়াবেটিস হোক আর না হোক, আপনি যখন মিষ্টি খেতে যাবেন তখন সাপোজ মনে করেন কেউ কেউ খেতে পারেন, কেউ কেউ আবার দেখা যায় খেতে পারেন না। তো প্রত্যেকের একটা মিষ্টি খাওয়ার একটা লিমিটেশন আছে। তো যখনই আপনি লিমিটটা ক্রস করবেন দেখবেন মাথা ঘোরা শুরু করছে, বা কেমন জানি একটা মানে অশান্তির মতো লাগতেছে। তো ইন্নাদ দুনিয়া হলুয়া, দুনিয়াটা হচ্ছে খুব মিষ্ট, খাদিরাতুন, এবং এটা সবুজ। ওয়া ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তিনি আমাদেরকে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তিনি তোমাদেরকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছেন। তিনি তোমাদেরকে প্রতিনিধি, আল্লাহ তাআলা তো আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন মনে আছে তো? আমরা সবাই জানি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলছিলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি। প্রতিনিধি মানে কি? মানে আমি নিজে গিয়ে যে কাজটা করার কথা ছিল সেটা আমি আমার প্রতিনিধির মাধ্যমে করাচ্ছি। তো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে তার প্রতিনিধি হিসেবে নিয়োগ করবেন। ফায়ানজুরা, এবং তিনি তোমাদেরকে লক্ষ্য রাখবেন, কাইফা তা'মালুন, কেমন কাজ করতেছো। আমি আপনাদেরকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করলাম, নিয়োগ করে দেখলাম যে আপনারা কি অবস্থা, ঠিকঠাক কাজ টাজ করতেছেন কিনা। তো এই কাজ করার ব্যাপারে তোমরা কনসার্ন থাকবে কি? আল্লাহ রাসূল বলেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকবে। তোমরা এখানে আল্লাহর খলিফা হিসেবে আসছো, প্রতিনিধি হিসাবে। কারণ আল্লাহর কাজ করতে এসে তুমি যদি অন্য কোনো কাজে লেগে যাও তাহলে তো মুশকিল। আমি একটা ক্ষেত্রে আমি একজনকে আমার একটা কাজে পাঠালাম, সাপোজ মনে করেন এখানে একজন বোন, আরিফা সুলতানা বোনকে আমি আমার একটা কাজ দিয়ে পাঠালাম, এবং উনার যাবতীয় ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম। আল্লাহ তাআলা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বোঝানোর চেষ্টা করছি কিভাবে তিনি আমাদেরকে ট্রিট করতেছেন। কিন্তু উনি সেখানে গিয়ে আমার কাজ বাদ দিয়ে অন্য কাজ করা শুরু করলেন, তো তিনি কি আমার দায়িত্ব পালন করছেন? অবশ্যই না। তো ঠিক ওরকম ভাবে আল্লাহ তাআলা আমাদের সমস্ত দায়ভার, সমস্ত ভরণ পোষণ সবকিছু তিনি আমাদেরকে প্রোভাইড করতেছেন। হি ইজ আওয়ার সাস্টেইনার, হি ইজ আওয়ার প্রোভাইডার, তিনি আমাদের ক্রিয়েটর, সমস্ত সবকিছু তিনি সর্বেসর্বা, আমরা তো নাথিং। তো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যে এই আমরা যদি এটা বাদ দিয়ে অন্য কিছু করা শুরু করলাম, তার মানে তো আমি আল্লাহর দায়িত্ব অবহেলা করতেছি, বা আল্লাহর দায়িত্বে আমি খেয়ানত করতেছি, আমি আমানতের খেয়ানত করতেছি, আল্লাহর প্রদত্ত কাজ আমি করতেছি না। তো এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কনসার্ন করেছেন যে ফাত্তাকুদ দুনিয়া, তোমরা এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে আসছো। হ্যাঁ, আমি জানি এই দুনিয়াটা মিষ্ট জায়গা, এই দুনিয়া সবুজ জায়গা, এই দুনিয়ায় মানুষজনের পাপ পিছলে যাবে, এজন্য তোমাদেরকে সতর্ক করছি ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকবে। ওয়াত্তাকুন নিসা, এবং তোমরা
মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকবে। এটা আসলে ভাইদের প্রতি বিশেষ বড় একটা আলোচনা। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাইল, কেননা বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনাটা হয়েছিল কানাত ফিন নিসা, এই ফিতনাটা সংঘটিত হয়েছিল মহিলা সংঘটিত একটা ফিতনা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের বোনেদেরকে সৃষ্টি করেছেন ভাইদের জন্য বিশাল বড় একটা পরীক্ষা স্বরূপ, বিশাল বড় একটা পরীক্ষা। এজন্য ছেলেরা মেয়েদের প্রতি যেরকম আকর্ষণ ফিল করে, মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণ ফিল করে ঠিক আছে, কিন্তু ছেলেরা যে পরিমাণ আকর্ষণ ফিল করে আর কি, এই তুলনায় সেটা কম থাকে। ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ সবসময় এক্সেপশনাল থাকবে। তারপর একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ছেলে যদি তার পাশে থাকে, সে আর চোখে দেখার চেষ্টা করবে এই মেয়েটা কেমন। কিন্তু আমি জানি না মেয়েদের ক্ষেত্রে এরকম যে একটা ছেলে হেঁটে যাচ্ছে, এই ছেলেরা দেখার জন্য একটা মেয়ে আর চোখে তাকায় কিনা। কেউ তাকাইতে পারে, আল্লাহু আলাম, কিন্তু সাধারণত এরা হয় না। তো এই জন্য আসলে সমাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের পুরুষদের জন্য যে সকল বিষয়ে পরীক্ষা রেখেছেন, এই সকল পরীক্ষার মধ্যে পুরুষদের জন্য অন্যতম একটা পরীক্ষা হচ্ছে যে মহিলাদের ফিতনা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার জাতির সাথে আরেক প্রকার জাতির যে একটা আকর্ষণ বিকর্ষণ, এখানে জাতি মানে আমি পুরুষ মহিলার কথা বলতেছি আর কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে সতর্ক করেছেন যে ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনাটা সংঘটিত হয়েছিল, এই ফিতনাটা ছিল কিন্তু নারীদের ফিতনা। এবং শুধুমাত্র এটা নয়, তার চেয়েও যদি আমরা আগে যাই, নামাজের সময় হয়ে গেছে, এই হাদিসটা বলে আমি একটু নামাজের ব্রেকে যাবো ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার তো সন্তান ছিলেন অনেকজন। এই সন্তানদের মধ্যে দুজন সন্তান ছিলেন, একজনের নাম ছিল হচ্ছে হাবিল আর একজনের নাম হচ্ছে কাবিল। আল্লাহ তাআলা এই ঘটনাটা কোরআনুল কারীমে মেনশন করেছেন। তো এই হাবিল এবং কাবিলে তৎকালীন সময়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে জন্মগ্রহণের পদ্ধতি ছিল হচ্ছে একজন ছেলে একজন মেয়ে এরকম করে করে জন্মগ্রহণ করতেন। এবং যেহেতু বিয়ে শাদী হচ্ছে সন্তান বর্ধনের একটা পদ্ধতি, তো সেই সময় বিয়ের পদ্ধতি ছিল যে প্রথম জোড়ায় যে দুইজন জন্মগ্রহণ করেছেন, এই দুইজন দ্বিতীয় জোড়ার দুইজনকে বিয়ে করবেন, অর্থাৎ প্রথম জোড়ার পুরুষ দ্বিতীয় জোড়ার মেয়ে, আর প্রথম জোড়ার মেয়ে দ্বিতীয় জোড়ার পুরুষ, এরকম করে করে বিয়ে করবেন। এখন হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছেন এবং কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছেন, উসুল অনুযায়ী হাবিলের বোনকে কাবিল বিয়ে করার কথা এবং কাবিলের বোনকে হাবিলে বিয়ে করার কথা। কিন্তু দেখা গেল হাবিলের যে বোন, এই বোনকে কাবিল পছন্দ করলো না, এবং পছন্দ না করার কারণে সে হাবিলকে বললো যে না, তুমি তোমার ওনাকে নিয়ে দেখো, আমার সাথে যে জন্মগ্রহণ করছে আমি তাকে নিয়ে থাকবো। তো বললো যে না, এটা তো নিয়ম নয়, তুমি তো যে রুল সেটা তুমি অমান্য করতেছো। একটা পর্যায়ে হাবিল গিয়ে বললো যে দেখো, কাবিল গিয়ে বললো যে দেখো, তুমি যদি এটাতে রাজি না হও তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। তখন হাবিল বলল ইমবাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলা, তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না, তুমি করতে পারো। কারণ সে বলল যে আমি আল্লাহকে ভয় করি। পরে কাবিল দেখা গেল হাবিলকে হত্যা করে ফেললো। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম, এটা ছিল পৃথিবীর মধ্যে ঘটা সর্বপ্রথম ঘটনা, হত্যাকাণ্ড, সর্বপ্রথম হত্যাকাণ্ড। তো এই পৃথিবীর মধ্যে ঘটা সর্বপ্রথম হত্যাকাণ্ডটা কিসের জন্য ছিল? এটা ছিল হচ্ছে পুরুষদের জন্য অনেক বড় যে একটা ফিতনার একটা উদাহরণ দিলাম আর কি, যে ভুনেদের ফিতনা। তো এটার জন্য আবার বোনেরা নিজেদেরকে আলাদা কিছু বা এরকম না, মূলত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন পরীক্ষা দিয়ে। তো এক একজনের পরীক্ষার প্যাটার্ন হচ্ছে এক একটা, বোনেদের জন্য অন্য ধরনের পরীক্ষা আছে, কিন্তু ভাইদের ক্ষেত্রে বোনেরা হচ্ছেন ভাইদের জন্য অন্যতম একটা পরীক্ষা। এবং এই পরীক্ষার আমি যে দুইটা ঘটনা, আমরা যদি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘটা হত্যাকাণ্ড এটা কি জন্য ঘটেছিল সেটার দিকে তাকাই, অথবা এখানে বনী ইসরাইলের কথা মেনশন করা হয়েছে সেটার দিকে যদি তাকাই। 70 নম্বর হাদিসটা শেষ করলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার মধ্যে বলেছিলেন যে ইন্না দুনিয়া হুলওয়া, দুনিয়াটা হচ্ছে খুব মিষ্ট একটা জিনিস, খাদিরাতুন সবুজ, এবং এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছেন, এবং আমরা কেমন কাজ করতেছি সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য রাখতেছেন। এবং আমরা যাতে পাটা না পিছলাই, কাজগুলো যাতে ঠিকঠাক মতো করি, সেজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটা জিনিস থেকে বেঁচে থাকার কথা বলেছেন পুরুষদের জন্য। এটা একটা হচ্ছে দুনিয়ার ফিতনা, একটা হচ্ছে বোনেদের ফিতনা। এবং বোনেদের জন্য সেম কেস, বোনেরা হচ্ছে ভাইদের ফিতনা থেকে
বেঁচে থাকবেন। এবং ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বনী ইসরাইল, এবং শুধু বনী ইসরাইল না, হাদিসের মধ্যে এটা মেনশন নাই, কিন্তু আমরা জাস্ট একটু শিক্ষার জন্য বললাম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে হত্যাকাণ্ডটা ঘটিত হয়েছিল, এই হত্যাকাণ্ডটা ঘটার পেছনে পুরুষ এবং নারীর যে আকর্ষণ একে অপরের প্রতি, এই আকর্ষণটা দায়ী ছিল। এরপরের হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হাদিস বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী, মুফতি সাহাবী। তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ছোট্ট দোয়া, আমরা সবাই এটা মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাই, আল হুদা, হেদায়াত। হেদায়াত মানে কি? সঠিক রাস্তা দেখানো। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়াত চাই। হেদায়াতটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমাদের জীবনে, সবচেয়ে বড় জিনিস। আরেকদিন বলছিলাম যে আপনি আমার জীবনে সমস্ত সবকিছু আছে, হেদায়াত নাই, কিচ্ছুর দাম নাই। সমস্ত সবকিছু আছে, হেদায়াতও আছে, তার মানে এগুলো সমস্ত সবকিছু ভ্যালুয়েবল আছে। আর সবকিছু থাকুক আর না থাকুক, কিচ্ছু নাই কিন্তু হেদায়াত আছে, এটারও দাম আছে। এজন্য সবসময় আমাদেরকে হেদায়েতের দোয়াটা করতে হবে। এবং হেদায়েতের দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে জাস্ট পথ দেখানো, আর একটা হচ্ছে হাত ধরে গন্তব্যে পৌঁছে দেয়া। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় শুধুমাত্র পথ দেখানো নয়, বরং আমাদের হাত ধরে আমাদেরকে যাতে তার পছন্দনীয় পথের গন্তব্যে পৌঁছে দেন। আমিন। তো আল্লাহ রাসূল সবসময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি আপনার কাছে, আল হুদা, সঠিক পথ প্রদর্শন, আমার হেদায়েত দিবেন আপনি আমাকে, ওয়াত তুকা, এবং আমি আপনার কাছে তাকওয়া চাই। তাকওয়া মানে কি? আল্লাহ ভীরুতা। ওয়াল আফাফ, আফাফ শব্দের অর্থ হচ্ছে চারিত্রিক পবিত্রতা, ক্যারেক্টারিস্টিক গুডনেস যেটাকে বলা হয় আর কি। ওয়াল গিনা, এবং আমি, গিনা শব্দের অর্থ হচ্ছে যে সকল মানুষের অভাব নেই, অর্থাৎ অভাব শূন্যতা। আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাচ্ছি, তাকওয়া চাচ্ছি, চারিত্রিক পবিত্রতা চাচ্ছি, এবং অভাব শূন্যতা চাচ্ছি। রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস। এটা ছোট্ট দোয়া, মুখস্থ করার চেষ্টা করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এই যে ছোট্ট লাইনটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আসআলুকা চাই, আসআলুকা আমি সওয়াল করতেছি, আমি চাচ্ছি আপনার কাছে, আল হুদা, আপনি আমাকে হেদায়েত দিবেন, ওয়াত তুকা, তাকওয়া দিবেন, ওয়াল আফাফ, চারিত্রিক পবিত্রতা দিবেন, আমার চরিত্রকে পবিত্র রাখবেন, ওয়াল গিনা, এবং আমাকে অভাব শূন্য অবস্থায় রাখবেন। তো এই দোয়াটা আমরা যাতে মুখস্থ করি, এবং আমাদের সকাল সন্ধ্যার যে সকল দোয়া, শুধুমাত্র সকাল সন্ধ্যার মানে আমরা যে দোয়াগুলো করি আর কি, কমন দোয়া, এই কমন দোয়াগুলোর মধ্যে যাতে এই দোয়াটাও অন্তর্ভুক্ত থাকে। এরপরের হাদিস, আন আবি তরিফিন, উনার ছেলের নাম হচ্ছে তরিফ, তরিফের পিতা, ওনার মেইন নাম হচ্ছে আদি ইবনে হাতিম আত-তাই। ওই যে হাতেম তাই, বিখ্যাত দানবীর ছিলেন আরবের, ওই ওনার ছেলে আর কি, আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল থেকে বলতে শুনেছি যে তিনি বলছেন, মান হালাফা আলা ইয়ামিনিন, যে ব্যক্তি কোনো একটা শপথ করলো, কোন একটা জিনিসের উপরে সে কসম করছে, সুম্মা রাআ, এরপর সে দেখলো, আতকা লিল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সে যে ব্যাপারে কসম করছিল, এই কসমের বিষয় চেয়ে সে আল্লাহ তাআলার ভয়কে দেখবে, আল্লাহ তাআলার তাকওয়াকে বেশি দেখবে। এটার মানে কি একটু ব্যাখ্যা করতেছি একটু পরে। সুম্মা রাআ, এরপর দেখলো, আতকা লিল্লাহি মিনহা, এটার চেয়ে অন্য কিছুতে আল্লাহ ভীরুতা বেশি, ফালিয়াতিয়াত তাকওয়া, তাহলে সে কসমের মোকাবেলায় তাকওয়াকে নিয়ে আসবে। এটার মানে কি? একজন মানুষ, সে মনে মনে কসম করলো যে আল্লাহর কসম, আমি এই কাজটা আর করবো না। সাপোজ সে কসম করলো যে আল্লাহর কসম, আমি অমুক এলাকায় আর জীবনেও যাব না, সেটা করতে পারে। মানে একজন মানুষ যখন কসম করে, তখন তার মানে দায়িত্ব কি? তার দায়িত্ব হচ্ছে এই কসমকে সে রক্ষা করবে, সে কসম ভঙ্গ করবে না। কারণ কসম ভঙ্গ করলে কাফারা দিতে হবে, এবং উইদাউট এনি রিজন সে যদি কসম ভঙ্গ করে, এটা মুনাফিকের একটা আলামতের মধ্যেও পড়ে যায়। তো কসম করলে সেটা পূর্ণ করতে হবে। কিন্তু মানুষটা যখন কসম করলো, কসম করার পর সে দেখলো যে না, আমি যে ব্যাপারে কসম করছি এখানে যাব না, কিন্তু আমি গেলে এটার মধ্যে দ্বীনের ফায়দা হবে, এটার মধ্যে আল্লাহ ভীরুতা রয়েছে, তখন সে কসম ভঙ্গ করে যদি গিয়ে
ওই কাজটা করে এটা তার জন্য কল্যাণকর, হ্যাঁ সে কসম ভঙ্গ করেছে হিসেবে সে কাফারা দিতে হবে। কিন্তু কসম ভঙ্গের কাফারা দেওয়ার কে পিছিয়ে রেখে সে যদি আল্লাহ বিরুদ্ধাকে প্রায়োরিটি দেয়, এইটাই হচ্ছে তার জন্য উত্তম। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা আলা ইয়ামিনিন, যে কেউ কোন কসম করলো, সুম্মা রাআ, এরপর সে দেখলো, আতকা লিল্লাহি মিনহা, এর চেয়েও বেশি আল্লাহ ভীরুতার বিষয় অন্য আরেকটা বিষয়, যে ব্যাপারে যে কসম করছে যে না, আমি এটা করবো না, কিন্তু এটার মধ্যে কল্যাণ রয়েছে দিনের, এটার মধ্যে আল্লাহ ভীরুতার কল্যাণ রয়েছে, তাহলে এমত অবস্থায় কি করবে? ফালিয়াতিত তাকওয়া, কসমের মোকাবেলায় সে তাকওয়া এবং কসম, এখন কসম ভঙ্গ করে কি আল্লাহ বিরুদ্ধার কাজ করব? যে হ্যাঁ, এক্ষেত্রে উত্তম হচ্ছে কসম ভঙ্গ করে আমি আল্লাহ বিরুদ্ধার কাজ করব, যেটার মধ্যে আমি মনে করছিলাম যে না, এটা আমার জন্য ঠিক হবে না, কিন্তু পরে দেখলাম যে না, এই কাজটা করাটা আমার জন্য দিনের ফায়দা হবে, এটার মধ্যে তাকওয়া রয়েছে, তখন আমি কসম ভঙ্গ করে এটা করব। তবে হ্যাঁ, আমি যে কসম ভঙ্গ করতেছি এটার জন্য আমাকে কসমের কাফারা দিতে হবে। আল খামিস, এর পরের হাদিস, আন আবি উমামা, যিনি হাদিস বর্ণনা করছেন উমামার পিতা, ওনার মেইন নাম হচ্ছে সুদাই ইবনে আজালান আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইয়াখতুবু, তিনি খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, আলোচনা করছিলেন, ফি হাজ্জাতিল বিদা, বিদায়ী হজে। আল্লাহ রাসূল একটাই হজ করছেন, এটা বিদায় হজ হিসেবে পরিচিত আর কি। তিনি বলছেন, ফাকাল ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনবার তিনবার করে রিপিট করতেন, এবং আল্লাহ রসুলের বক্তব্যগুলো খুব লম্বা ছিল না। সো বিদায় হজে আল্লাহ রসুল বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, এবং তোমরা তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসাল্লু, তোমরা নামাজ পড়বে, খামসাকুম, তোমাদের পাঁচ পাঁচ নামাজ বলতে কি 5 ওয়াক্ত নামাজ, ওয়াসুমু শাহরাকুম, এবং তোমরা তোমাদের মাস রোজা রাখবে, তোমাদের মাসটা রোজা রাখবে, মানে কি, রমজান মাসটা রোজা রাখবে, ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত আদায় করবে, ওয়া আতিউ উমারাআকুম, তোমরা তোমাদের শাসকদের অনুগত্য করবে। শাসকদের অনুগত্য মানে হচ্ছে ইসলামী শাসকদের অনুগত্য করে আর কি, যে খেলাফা কায়েম হয়ে গেছে, আর ইসলামী শাসক ইসলাম অনুযায়ী তিনি দেশ পরিচালনা করছেন, এমত অবস্থায় শাসকের অনুগত্য করা আবশ্যক। তাদখুলু জান্নাতা রাব্বাকুম, এই জিনিসগুলা যদি তোমরা করো, তাদখুলু, তোমরা প্রবেশ করবে, জান্নাতা রাব্বাকুম, তোমাদের প্রভুর জান্নাতে। তো কয়টা কাজ বললেন? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, ওয়াসুমু শাহরাকুম, রমজানের রোজা রাখবে, ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালে যাকাত দিবে, ওয়া আতিউ উমারাআকুম, এবং তোমরা তোমাদের শাসকদের অনুগত্য করবে। এবং শাসকদের অনুগত্য বলতে কি, সেটা তো বললাম, তাদখুলু জান্নাতা রাব্বাকুম, এবং এগুলার এগেইনস্টে তোমরা তোমরা অর্জন কি করতেছো, এগুলা করার অর্জন হচ্ছে তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো এখানে তাকওয়া সংক্রান্ত কিছু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো মেনশন করেছেন, এই কয়েকটা হাদিস, আমরা কয়টা হাদিসের নাম, একটা দুইটা তিন চার 5টা হাদিস। তো এই 5টা হাদিস হচ্ছে আল্লাহ ভীরুতার সাথে সম্পৃক্ত, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, এবং আল্লাহ তাআলাকে ভয় করার আমরা এটার এগেইনস্টে কি অর্জন করব, এটা হচ্ছে তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। এটা শুধুই নয়, এবং কিছু আয়াতের মধ্যে, যেমন আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে তার জীবনটা, সে একটা কোনো একটা প্রবলেমে আটকে আছে, এই প্রবলেম থেকে বের করে দেওয়ার একটা পদ্ধতি আল্লাহ তাআলা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করে নাই। এবং এই তাকওয়াটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে এই আল্লাহ বিরুদ্ধটা, ইয়াজআল লাকুম ফুরকানা, তিনি তোমাদের জন্য এটা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে বানাই দিবেন, বুঝতে পারবে কোনটা রাইট কোনটা রং। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং এটার এগেইনস্টে তিনি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তো শুধু ক্ষমাই নয়, তাকফির, তাকফির মানে আমি বলছিলাম ইস্তেগফার, তাকফির এবং তাওবার পার্থক্য। কেউ একজন বলতে পারবেন ইস্তেগফার, তাকফির, তাওবার পার্থক্য? আচ্ছা, আমি বলতেছি, সবাই খেয়াল করে শুনবেন। ইস্তেগফার মানে হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। তো ক্ষমা প্রার্থনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঠিক আছে, তুমি ভুল করছো, বুঝতে পারছো, ক্ষমা চাইতেছো, ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু আমার আমলনামার মধ্যে আমার যে গুনাহ আছে, এই গুনাহ ঠিকই রয়ে গেছে, কিন্তু আল্লাহ এটা ধরলেন না আর কি, যে ঠিক আছে, তুমি তোমার পার করে দিতেছি। এটা হচ্ছে ইস্তেগফার। আর তাকফির হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ ভুল করে বলছে, মাফ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম, এই যে তোমার আমলনামা, এই যে বাদ খারাপ যেগুলো ছিল, এগুলোকে মিটাই দিতেছি। এটা হচ্ছে তাকফির। আর তাওবা হচ্ছে একবারে ফাইনাল স্টেজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমি এমন ভাবে তওবা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিলেন, এবং গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিল। আর ঠিক আছে, তোর এখানে গুনাহ কয়টা? বলি 100টা। ঠিক আছে, তোর 100টা গুনাহকে আমি জিরোতে নিয়ে আসলাম, আর 100টা গুনার জন্য যে মাফ চাইছস, এই মাফের জন্য আমি 100টা গুনার এগেইনস্টে আমি 100টা নেকি দিলাম। তো এগুলা কিভাবে অর্জন হচ্ছে? তাকওয়ার মাধ্যমে। তাই জন্য আমরা যাতে সব জায়গায় আল্লাহকে ভয় করি, এবং আমার এক দুইটা জায়গায় ভয় করে মনে করলাম যে আমি আল্লাহকে ভয় করছি, এটা নাই, বরং আমার মেইন কাজের ক্ষেত্র যেটা, এই জায়গাটাই যাতে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। উদাহরণ হিসেবে আমি প্রায় সময় বলি যে মসজিদের ইমাম সাহেব যদি বলি, বা আমি যদি বলি ভাই আমি তো ঘুষ খাই না, ও ভাই সাহেব আমার ঘুষ দেয় কে? আমার তো কেউ ঘুষ দেয় না। তাহলে আমি ঘুষ খাই না না খাই না এটা অ্যানাউন্স করার তো কোনো মানেই হয় না, আমাকে কেউ ঘুষ দেই না। কিন্তু একজন থানার ওসি যদি বলে যে না আমি ঘুষ খাই না, আল্লাহকে ভয় করে, এই কথার ভার অনেক বেশি। একজন জাজ যদি বলে যে না আমি ঘুষ খাই না, এই কথার ভার অনেক বেশি। একজন সরকারি কর্মকর্তা, যেখানে ঘুষের লেনদেন খুব সহজেই হচ্ছে, ভূমি অফিসে কাজ করে একজন মানুষ, খুব সহজেই লেনদেন হচ্ছে, সরকারি ব্যাংকে কাজ করে লোন স্যাংশনের জন্য, প্রাইভেট ব্যাংকে কাজ করে লোন স্যাংশনের জন্য, এখানে অবৈধ আদান প্রদানের সম্পর্ক আছে, এগুলা সমস্ত সবকিছু থেকে নিজেকে বাঁচিয়ে, হ্যাঁ ব্যাংকে চাকরি করার বিধান কি সেটা অন্য বিষয়, অনেক বড় আলোচনা, জাস্ট এক্সাম্পল হিসেবে দিতেছি যে যেখানে অবৈধ লেনদেনের আনাগোনা আছে, এই সকল অবৈধ লেনদেনের আনাগোনার ক্ষেত্রে আমি এগুলা গ্রহণ করতেছি না আল্লাহকে ভয় করে, সেটা ঠিক আছে। তো এখানে আল্লাহকে ভয় করার অর্থটা হচ্ছে আমি যে কাজটা করতেছি এই কাজটা ঠিকঠাক ভাবে করা। আমি আরেকজনের কাজ করতেছি, এখন বস যখন আমাকে দেখে তখন আমি একবারে পাক্কা মুসল্লি, ঠিকঠাক মতো কাজ করতেছি। কারণ বস যখন চলে গেছে আমি আবার আমার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমার মালিক যখন আমাকে দেখতেছে না, তখন আমি মোবাইল নিয়ে টিপাটিপি করতেছি, আবার সে যখন আসার সময় হয়েছে আবার আমি কাজ করতে লেগেছি। এগুলো আমি আল্লাহ তাআলার যে ভীরুতা, এগুলোর এগেইনস্টে আমি কাজ করতেছি। তো আমি আমার যে দায়িত্বটা আছে, এই দায়িত্বটা আমাকে যথাযথভাবে আদায় করতে হবে। এগুলো তো জব রিলেটেড বা আর্নিং রিলেটেড কথা বললাম। সেম কথা হচ্ছে মনে করেন প্যারেন্টিং এর ক্ষেত্রে, যে মাতা পিতা যারা আছেন, সন্তান সন্ততি আছে, এই সন্তান সন্ততি গুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত, এবং এই আমানতকে যথাযথভাবে রক্ষা করতে হবে। এবং এই আমানতকে যথাযথভাবে রক্ষা করার মানে কি? তার মানে হচ্ছে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সচেষ্ট হতে হবে। এখন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সংজ্ঞাটা কি? যেমন আজকের প্রথম হাদিস থেকে জানলাম যে সেই মানুষ হচ্ছেন সবচেয়ে বেশি সম্মানিত যার মধ্যে তাকওয়া বেশি। মানে আমার সন্তানের মধ্যে আমি তাকওয়া কখন প্রবেশ করাতে পারবো? যখন আমি তাকে দিন শিখাবো। আর আমি তাকে দিন না শিখাইয়া বাকি সমস্ত সবকিছু শিখিয়ে ফেললাম, তাহলে এই শেখানোর কোনো মানে হবে না। বরং আমি আসলে তার সাথে, আমি তার খুব ভালোবাসার কেউ হিসেবে আচরণ করতেছি, এটা নয়। বরং যেহেতু দেখা যায় একটা উদাহরণস্বরূপ, সৎ বাবা সৎ মারা তাদের সন্তানদেরকে ভালো পায় না, তো আমি আসলে সৎ বাবার মতো কাজ করতেছি, সৎ মায়ের মতো কাজ করতেছি। আমি হয়তো মনে করতেছি যে না, আমার সন্তানকে তো আমি আসলে হাইলি এডুকেটেড করতেছি, কিন্তু তাকে আমি দিন শিখালাম না। তাদের জন্য আপনি কি আপনার সন্তানকে এখানে একটা আগুন জ্বালায়, একটা গর্ত খুঁড়ে সেটার মধ্যে আগুন প্রজ্বলন করলেন, এবং এই প্রজ্বলিত গর্তের মধ্যে আপনি কি আপনার সন্তানকে ছেড়ে দিবেন? কখনোই না। কেন? কারণ সে জ্বরে পুরো আঙ্গার হয়ে যাবে, তার কষ্ট হবে। তো আপনি যে তাকে দিন শিখাচ্ছেন না, সে যখন মারা যাবে তখন তো সে ঠিকই ওখানের মধ্যে গিয়ে জ্বলবে, এবং সাথে সাথে আপনিও গিয়ে জ্বলবেন, কারণ সে অবজেকশন দিবে আমার মা বাবা আমাকে শিখান নাই। তো আপনি যদি তার ভালোর জন্য দুনিয়াতে তাকে যাতে কষ্ট না হয়, এটার জন্য তাকে দুনিয়াবী দৃষ্টিতে হাইলি এডুকেশন দিচ্ছেন, সেটা প্রোভাইড করে দিচ্ছেন, সে যাতে হাইলি এডুকেটেড হয়ে এখানে ভালো ভালো জব করতে পারে, ভেরি গুড। তার পরকালীন জীবনের জন্য আপনি কি করলেন? পরকালীন জীবনের জন্য আপনি যদি কিছু করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর পরকালীন জীবনের জন্য আপনি যদি না করে থাকেন তাহলে আপনি আসলে সৎ মায়ের মতো কাজ করতেছেন। আমরা দেখা যায় আমাদের সন্তানদেরকে নামাজের মধ্যে গাফলতি থাকে আমাদের অনেকের। এটা জাস্ট আমি আপনারা করতেছেন এটা বলতেছি না, এটা জাস্ট আত্মসমালোচনা আর কি। আমরা যদি না করি আলহামদুলিল্লাহ, যদি করে থাকি তাহলে সতর্ক হতে হবে আর কি। যে সকালবেলা ফজরের সময় ঠান্ডার সময় এই ঠান্ডার মধ্যে ওঠার দোকানে উঠে নামাজ পড়বে না, এটা তো সৎ মায়ের মতো আপনি কাজ করলেন। এই যে সে নামাজ পড়তেছে না, সেটার জন্য তো সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, জাহান্নামে যেতে হবে। এবং নামাজের কম্পারিজন কেমন, যে পুরো একটা ইউনিভার্সের মধ্যে যা কিছু আছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাকাতা আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শুধু এই ওয়ার্ল্ড নয়, পুরা ইউনিভার্সের মধ্যে যা কিছু আছে, এই পুরা সমস্ত সবকিছুকে একত্রিত করে যদি পাল্লার একটা দিকে রাখা হয়, আর শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নতকে যদি আরেকটা দিকে রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত সবকিছুর চেয়ে এগিয়ে। তো ফজরের 2 রাকাত সুন্নতই তো পুরা পৃথিবী, পুরা ইউনিভার্স খেয়ে ফেললো। বাকির আমাদের কম্পারিজন কিসের সাথে করবেন? করার মতো তো কিছু নাই। আমরা দেখা যায় নামাজের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কম, বাচ্চা মানুষ এখনো কত আর বয়স হয়েছে,
আল্লাহ রসুল অন্য কোনো বিধানের ক্ষেত্রে পানিশমেন্ট দেওয়ার কথা বলেন নাই, শুধুমাত্র নামাজের ক্ষেত্রে বলেছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাহ, তোমরা তোমাদের শিশুদের, তোমাদের বাচ্চাদেরকে আদেশ করো যে তারা যাতে নামাজ পড়ে যখন তাদের বয়স 7 হয়, এবং 10 বছর হওয়ার পর যদি নামাজ না পড়ে তাদেরকে শাসন করো, প্রয়োজনে মারো। মারা মানে হচ্ছে শাসন করা কি, তাদেরকে ভয় দেখিয়ে নামাজ পড়তে হবে। নো কম্প্রোমাইজ উইথ দ্য সালাহ। সকালবেলা তার যদি পরীক্ষা থাকে, সকাল 8টার সময় পরীক্ষা, আমি বলবো যে না, আছে অতি ঠান্ডার সময় ঘুমাক, কখনোই না, কারণ পরীক্ষা আছে। তো দুনিয়ার সকল পরীক্ষা যদি আমি জোড়া লাগাই এক পাশে রেখে দিই, আমার একক তো আমাদের সাথে তো কোনো কম্প্রোমাইজ হয়, কম্পারিজন হয় না। এই জন্য এই সকল ব্যাপারে আমরা যাতে সতর্ক থাকি। তো যে কথা দিয়ে গিয়েছিলাম, আল্লাহকে ভয় করা। তো এই যে প্যারেন্টহুড, এই প্যারেন্টহুড কিন্তু একটা আমানা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই কাজগুলো আমাকে আল্লাহকে ভয় করে করতে হবে। এবং আমি যদি আমার সন্তানকে ঠিকঠাক মতো, যে না আমি তাকে দিনই এই বিষয়গুলো পড়াচ্ছি দিনের জন্য, আমার প্রত্যেকটা মুহূর্ত আমি তার জন্য কষ্ট করতেছি, এটা সওয়াবের একটা মাধ্যম হবে। এই জন্য এই সকল ব্যাপারে যাতে আমরা কনসার্ন থাকি, অর্থাৎ আমার প্রত্যেকটা কাজ যা যা করতেছি, আমার দিনের শুরু থেকে নিয়ে একেবারে ঘুমানো পর্যন্ত, আমার প্রত্যেকটা কাজে যাতে আমি আল্লাহকে ভয় করতে পারি, যে আমি এটা যে করতেছি এটার মধ্যে এটা আল্লাহ তাআলা পছন্দ করছেন তো, এটা করতে গিয়ে আমি আল্লাহ তাআলার কোনো পানিশমেন্টের শিকার হচ্ছি না তো, এটার মাধ্যমে আমি আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাচ্ছি না তো, এই বিষয়গুলো দেখতে হবে। লাইফ তো ভেরি কমপ্লিকেটেড। দেখেন, এজন্যই আল্লাহ রসুল বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। আচ্ছা, আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আজকে পর্যন্ত কি কখনো মনে হয়েছে যে আপনি জেলখানায় আছি? মনে হয় নাই। তো মনে হয় নাই মানে হচ্ছে আমি আমার দিনের ক্ষেত্রে গাফলতি আছে। কারণ জেলখানায় থাকলে আরামে থাকা যায় না, জেলখানায় থাকলে মন যা চায় তা করা যায় না, জেলখানায় থাকলে নিজের স্যাটিসফ্যাকশন যেটা আছে, মন যা চাচ্ছে আমি এটা করব, এটা অর্জন করব, এটা এই ওই, এগুলো হয় না। কিন্তু দুনিয়াতে আমরা সমস্ত সবকিছু যে পাচ্ছি, একবার কি মনে হয়েছে যে না আমি তো জেলখানার মধ্যে আছি, আমার তো লাইফটা কমপ্লিকেটেড আছে এই দিনটা পালন করতে গিয়ে? কারণ আমাদের সেন্টিমেন্টটা ওরকম তৈরি হয়ে গেছে, দিনের সাথে কম্প্রোমাইজ করো, কাজের সাথে না। অথচ একজন মুমিনের বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল যে সে অন্য কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করলেও করতে পারে, কিন্তু দিনের সাথে কম্প্রোমাইজ করবে না। দিন এক নাম্বার, বাকি সমস্ত সবকিছু পরে। তো এই বিষয়গুলো যখন আমরা নিয়ে আসবো, আমি একদিন বলছিলাম যে দিন পালন করতে গিয়ে আমাদের আসলে পাগল হতে হবে। মানুষজন দুনিয়াবি স্বার্থ নিয়ে চিন্তা করবে, টাকা পয়সা কামাবে, এই করবে সেই করবে, কিন্তু সত্যিকারের ইমানদার ব্যক্তি তার মধ্যে দিনের পাগলামি কাজ করবে, সব জায়গায় সে দিন নিয়ে আসবে, এবং এটাই হচ্ছে তার মেইন পরিচয়। আমরা অনেক সময় বলি যে না, একটু লিবারেল হলেই তো হয়। দেখেন, লিবারেলিজমের কোনো শেষ নাই। আপনি দিনের ব্যাপারে একটু ঢিলা হওয়া শুরু করবেন, এই ঢিলা হতে হতে আপনাকে এক স্টেজ পর স্টেজ, এক স্টেজ নিচে নিতে 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 আপনাকে অধঃপতন ঘটিয়েই ছাড়বে। এজন্য পৃথিবীর মধ্যে যত জায়গায় দিনকে ধরে সাকসেসফুল যারা হয়েছেন, প্রত্যেকেই দেখবেন মৌলবাদী মুসলমান ছিলেন, ইসলামকে আষ্টে পৃষ্ঠে ধারণ করেছেন, তারাই সাকসেসফুল হয়েছেন। লিবারেল লিবারেল ইসলাম দিয়ে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো কিছু হয় নাই, হবেও না। হয়তো দুনিয়াবী দৃষ্টিতে আমি কয়েক বছরের একটা চাকচিক্যময় কোনো কিছু দেখতে পারি, কিন্তু সেটার এগেইনস্টে যেগুলো অর্জন হওয়ার কথা ছিল এগুলো হবে না। আপনি আফগানিস্তানের কথা দেখেন, সিরিয়ার কথা দেখেন, বা পৃথিবীর মধ্যে যত জায়গায় ইসলামী জাগরণ হয়েছে, লিবারেল ইসলামের মাধ্যমে হয় নাই। লিবারেল ইসলাম বলতে কিছু নাই। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাপারে সবচেয়ে বেশি স্ট্রিক্ট ছিলেন। চাইলে তিনি কম্প্রোমাইজ করতে পারেন, কম্প্রোমাইজ করেন নাই। একবার এক মহিলা সে চুরি করে ফেললো, তার পুরা গোষ্ঠী আল্লাহ রসুল কাছে আসছে, আল্লাহ রসুল অল্টারনেটিভ একটা কোনো পানিশমেন্ট, কোনোভাবে যদি কিছু একটা করা যায়। আল্লাহ রসুল বলেছিলেন মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করতো তাহলে মোহাম্মদের মেয়ে ফাতেমাকে আমি হাত কেটে দিতাম। তো আল্লাহ রসুল যেখানে একটা মুহূর্তের জন্য কম্প্রোমাইজ করেন নাই, আমরা নিজেদের অতি পণ্ডিত হয়ে, আল্লাহ রসুলের চেয়ে বেশি পণ্ডিত হয়ে আমরা লিবারালিজমের দিকে ঝুঁকি। যাই হোক, কথায় কথা লম্বা হয়, আমরা বললে শুনে ফিরে আসি। বাবু তাকওয়া, আল্লাহ ভীরুতা নিয়ে কথা হচ্ছিল, এরপরে আমরা দু একটা আয়াত পড়ি, এরপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। বাবুন ফিল ইয়াকিন ওয়াত তাওয়াক্কুল, নতুন আরেকটা অধ্যায় শুরু হচ্ছে। ইয়াকিন, ইয়াকিন মানে হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে প্রচন্ড পরিমাণ ভরসা রাখা। তাওয়াক্কুল মানে ভরসা, এই যে তাওয়াক্কুল শব্দটা দেখছেন, এটা মানে হচ্ছে ভরসা। আর ইয়াকিন মানে হচ্ছে, এটাকে বলা হয় প্রত্যয়, যে খুব বেশি ভরসার একেবারে আপার লেভেল যেটা, এটা হচ্ছে ইয়াকিন, দিবালোকের ন্যায় স্পষ্ট। সো বাবুল ইয়াকিন, দৃঢ় প্রত্যয়ের ব্যাপারে পরিচ্ছেদ, ওয়াত তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি ভরসা সংক্রান্ত বিষয়ে নতুন একটা পরিচ্ছেদ শুরু হচ্ছে।
তো লেখক যেভাবে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে সংকলক যিনি আছেন কিছু কোরআনের আয়াত নিয়ে আসেন, সেম ভাবে নিয়ে আসছেন। ওয়ালাম্মা রাআল মুমিনুন আল আহজাব, ওয়ালাম্মা যখন, রাআ আল মুমিনুন মুমিনরা দেখলেন। সো ওয়ালাম্মা রাআল মুমিনুন মুমিনরা যখন দেখলেন আল আহজাব, আহজাব মানে হচ্ছে অনেকগুলো গ্রুপের সমষ্টি। হিজবুন শব্দের অর্থ হচ্ছে দল, আহজাব মানে হচ্ছে অনেকগুলো দল। ওয়ালাম্মা রাআল মুমিনুন আল আহজাব, মুমিনরা যখন এই সকল দলকে দেখলেন, এই দল মানে হচ্ছে শত্রু বাহিনীর দল আর কি, তাদেরকে যখন দেখলেন, কালু, তখন এই মুমিনরা বললেন, হাদা মা ওয়া'আদানা আল্লাহ, এই তো দেখছি আল্লাহ যে বিষয়টা আমাদের সাথে ওয়াদা করেছিলেন, ওয়া রাসূলু, এবং আল্লাহ রাসূল ওয়াদা করেছিলেন, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল তো সত্য বলছেন, ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। এই শূন্যদল দেখে মানুষদের তো ভয় পাওয়ার কথা, কিন্তু মুমিনদের কাজ হচ্ছে ওমা জাহাদাহুম, এগুলা দেখে আর কিছু বাড়বে না, কিন্তু ঈমান ওয়া তাসলিমা, তাদের ঈমান বাড়বে, এবং তাসলিমা, আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলের আনুগত্যটা বাড়বে। এর মানে কি, এখানে আহজাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে একটা যুদ্ধ, এই যুদ্ধটা বলা হয় হচ্ছে খন্দকের যুদ্ধ। ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রয়োজনে যে কয়েকটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বা সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন, এই সকল যুদ্ধকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় হচ্ছে গাজওয়া, আর একটাকে বলা হয় হচ্ছে সারিয়া। গাজওয়া মানে হচ্ছে যে সকল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। আর সারিয়া মানে হচ্ছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যান নাই, তিনি তার সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন। তো এই গাজওয়ার মধ্যে একটা হচ্ছে গাজওয়ায়ে আহজাব, যেটাকে খন্দক যুদ্ধ বলা হয়। খন্দক যুদ্ধের ইতিহাসটা কি আপনাদের অনেকেরই জানা, জাস্ট শর্টলি বলি। বদর যুদ্ধের পর কাফেররা তো কল্পনাও করে নাই যে বদর যুদ্ধে তারা পরাজিত হবে। তো সেখানে যখন পরাজিত হয়ে গেল এবং তাদের নেতৃস্থানীয় অনেকেই বদর যুদ্ধে মারা গেল, তখন তারা রিভেঞ্জ নেয়ার জন্য পাগলপাড়া হয়ে উঠলো। এবং এই পাগলপাড়া হওয়া থেকে দ্বিতীয় যে যুদ্ধটা, উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল, এই যুদ্ধটা ছিল হচ্ছে মূলত কাফেরদের পক্ষ থেকে বদর যুদ্ধের রিভেঞ্জ নেয়া। এবং এই উহুদ যুদ্ধের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে এই যুদ্ধের উপযুক্ত ফলাফলটা আসলে বলা যায় কেউই ঘরে তুলতে পারলেন না। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সেখানে মুসলমানদের একটা পরাজয় হয়। আহ, এবং এই, তবে হ্যাঁ, যুদ্ধ পরবর্তী যে যেরকম ফলাফল, যে একটা এলাকা দখল করে ফেলা বা কি বলে একটা বিপুল পর্যায়ের একটা বিপর্যয়, সেটা আসলে ওইরকম কোনো পক্ষেই খুব একটা হয় নাই। তো উহুদ যুদ্ধে যখন তাদের কাফেরদের কনফিডেন্সটা তারা আবার ফিরে পেল, তখন তারা চিন্তা করলো যে না, মুহাম্মদের এই দলকে শেষ করে ফেলতে হবে। এজন্য তারা একটা বিশাল বড় একটা দল গঠন করলো, এবং তৎকালীন সময় মদিনায় যে সকল ইহুদি খ্রিস্টানরা ছিল, বসবাস করত, তারাও মক্কার কাফেরদের সাথে আতাত করলো। এবং এই আতাত করে সবাই মিলে, এই যে আহজাব বলা হয়, প্রত্যেকটা দল, অনেকগুলো দল মিলে তারা একটা ইউনাইটেড গ্রুপ তৈরি করেছিল, অনেকগুলো গ্রুপের সমষ্টি, এজন্য এটার নাম হচ্ছে আহজাব। তো অনেকগুলো দল মিলে তারা এসেছিল হচ্ছে মদিনাতে আক্রমণ করার জন্য। তো আল্লাহ রসুলের কাছে যখন সংবাদটা পৌঁছলো, আল্লাহ রসুল তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন যে কি করা যায়, এরকম তো সংবাদ আসছে। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন, উনি, ওনার মেইন বাড়ি ছিল হচ্ছে তৎকালীন সময় পারস্য, ইরানে, বর্তমান যে ইরান আছে আর কি। তো তিনি বললেন যে আমার কাছে একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে যে আমরা মদিনার ভেতরে থেকে যুদ্ধ করব, এবং যুদ্ধের পদ্ধতিটা হবে আমরা মদিনার সাথে বাহিরের যত কানেকশন আছে সবগুলা কানেকশন আমরা গর্ত খনন করে এটা ভরে ফেলবো, এটা ডিসকানেক্ট করবো। তো আল্লাহ রাসূল বলেন যে এটা তো খুব সুন্দর আইডিয়া। তো পরে মদিনার সাথে বাহিরের যত কানেকশন ছিল, এই প্রত্যেকটা কানেকশনকে বড় গর্ত করে এগুলো বিচ্ছিন্ন করে ফেলেন। তো কাফেররা যখন আসলো, তারা তো কল্পনাও করতে পারে না এরকম কিছু ফেস করতে যাবে। তারা এসে দেখলো যে এই তো কি অবস্থা, মদিনার ভেতরে যাওয়ার তো কোনো অবস্থাই নাই। তারা তখন আর ভেতরে প্রবেশ করতে পারলো না, বাহিরে অপেক্ষা করতেছিল অবরোধ করে, যে না, একটা সময় তো মদিনার ভেতরে খাবার শেষ হয়ে যাবে, তাদের যখন বাধ্য হয়ে বাইরে যেতে হবে, তারা যখন বাইরে যাবে তখন ধরে ফেলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি ঝড় তুফান দিলেন, এবং এই ঝড় তুফানের মাধ্যমে দেখা গেল তাদের টাবু টাবু সমস্ত সবকিছু উড়ে চলে গেল, এবং তারা তখন এখান থেকে ব্যাক করলো। তো এই আয়াতটা মূলত এই গাজওয়ায়ে খান্দাক বা গাজওয়ায়ে আহজাব কেন্দ্রিক এটা নাজিল হয়েছিল আর কি। তো এখানে মূলত বলা হচ্ছে যে মুসলমানদের পক্ষে তখন সাহাবী ছিলেন মাত্র 1400 জন, আর তারা এসেছিল অ্যারাউন্ড 10,000 সোলজার নিয়ে। তো এদেরকে দেখে তো ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে আল্লাহ তাআলার উপর দৃঢ় প্রত্যয়, ইয়াকিন, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। মুসলমানরা যখন, ইমানদার যখন এদের দলকে দেখলো,
দেখে ভয় পাবে তো দূরের কথা, তবে এই এটা তো আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা ছিল যে এরা আসবে, এদের সাথে আমার যুদ্ধ হবে, এবং এটা দেখে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়েছিল। সুবহানাল্লাহ। এরপরের আয়াত, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাযীনা ক্বাল, যারা বলেছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যাদের মানুষ বলছে, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, এদেরকে লোকেরা বলছিল যে ইন্নান নাসা, নিশ্চয় মানুষেরা, ক্বাদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে মানুষজন কিন্তু এখানে একত্রিত হয়েছে, ফাখশাউহুম, তোমাদের উচিত হচ্ছে তাদেরকে ভয় করা। কিন্তু ভয় করবে তো দূরের কথা, ফাজাদাহুম ঈমানা, এই কথা শুনে তাদের অর্থাৎ ঈমানদারদের ঈমান বৃদ্ধি পেল। ওয়াকালু, এবং তারা ভয় না পেয়ে বলল, হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনিই হচ্ছেন আমাদের উত্তম অভিভাবক। ফানকালাবু বিনি'মাতিম মিনাল্লাহ, এরপর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে ফিরে আসলো, ওয়া ফাদলিন, তার দয়ায়, লাম ইয়ামসাসহুম সু, তাদেরকে কোনো একটা মন্দ স্পর্শ করতে পারে না ঈমানদারদেরকে, ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে অনুসরণ করলো, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন যুল ফাদল, অত্যন্ত অনুগ্রহশীল, আযীম, মহান অনুগ্রহশীল। এই আয়াতটা নাজিল হয়েছিল দ্বিতীয় বদর যুদ্ধে। আমরা তো একটা বদর যুদ্ধের ঘটনা জানি, দ্বিতীয় কিন্তু আরেকটা বদর যুদ্ধ আছে, এটা আমাদের অনেকেরই অজানা। এটা সংঘটিত হয়েছিল হচ্ছে উহুদ যুদ্ধের পরবর্তী বছর, চতুর্থ হিজরিতে। তো চতুর্থ হিজরিতে যখন উহুদ যুদ্ধে যখন মুসলমানরা বলা যায় একটা পরাজয় বরণ করলেন, কাফেররা তাদের কনফিডেন্সটা ফিরে পেল, তখন তারা এই যুদ্ধ পরবর্তী ফলটা ঘরে তুলতে চেয়েছিল। তো এই যুদ্ধ পরবর্তী ফলটা যাতে ঘরে তুলতে না পারে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবীকে নিয়ে বদর যুদ্ধ যেখানে সেখানে আবার গেছিলেন। আর এইদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে, তখন আবু সুফিয়ান মুসলমান হন নাই, আবু সুফিয়ানের নেতৃত্বে আরেকটা সোলজার টিম তারা বের হয়ে এই মুসলমানদের সাথে যুদ্ধ করে ওই যে উহুদ যুদ্ধের ফল ঘরে তোলা, এটার জন্য তারাও বের হয়েছিলেন। এবং তারা বের হয়ে এসে একটা জায়গার মধ্যে অবস্থান করেছিলেন, এই জায়গাটার নাম হচ্ছে মাররুজ জাহরান। তো এদিকে কাফেররা হচ্ছে মাররুজ জাহরানে অবস্থান করতেছে, আর মুসলমানরা ওইদিকে বদর যুদ্ধে। তো তখন মুসলমানদের অনেকে বলছেন যে আপনাদের সংখ্যায় কম, এরা কিন্তু ওখানে জমায়েত হচ্ছে, আপনাদের কিন্তু আক্রমণ করবে। কিন্তু এই কথা বলার পর মানুষরা তাদেরকে বলছে আপনারা তাদেরকে ভয় করা উচিত, চলে যান। কিন্তু ফাজাদাহুম ঈমানা, ঈমানদারদের ঈমান বৃদ্ধি পেল। ওয়াকাল, এবং তারা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম অভিভাবক, কর্মবিধায়ক। তো এই কথা আমাদেরকে বলে এটাই বোঝানো হচ্ছে যে ইয়াকিনটা আল্লাহ তাআলার প্রতি থাকলে, তাওয়াক্কুলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি থাকলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেই দিবেন। তো পরে দেখা গেল যে একটা সময় অবস্থান করার পর আবু সুফিয়ান যখন এখানে আসে বসবাস করা শুরু করলেন, অবস্থান করা শুরু করলেন, একটা সময় তিনি তার সেলফ কনফিডেন্স হারাতে শুরু করলেন, ভয় পেয়ে গেলেন যে না, কোনো একটা সমস্যা হয়ে যাবে দরকার যুদ্ধে। এবং আরো অন্যান্য সৈন্য সামন্ত যারা ছিল তারাও তাদের মনোবল হারানো শুরু করলো। এরপরে তারা সেখানে অবস্থানই করলো না, তারা মক্কায় ফিরে গেল কোনো প্রকার যুদ্ধ ছাড়াই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ছাড়াই বলা যায় মুসলমানদেরকে বিজয় দান করে ফেললেন। এটা তো ইয়াকিন রিলেটেড গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওয়া তাওয়াক্কাল, তোমরা ভরসা করো, আলাল হাই, জীবিতর উপর, আল্লাযী লা ইয়ামুত, ওই চিরঞ্জীবের উপর, আল্লাযী, যিনি লা ইয়ামুত, কখনো মৃত্যুবরণ করবেন না। আর আমি যদি আপনাকে প্রশ্ন করি, কে আছেন সেই চিরঞ্জীব যিনি কখনো মৃত্যুবরণ করবেন না? উত্তর হচ্ছে আল্লাহ তাআলা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত হচ্ছে, আমরা যে আয়াতুল কুরসি গিয়ে পড়তে গিয়ে বলি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই হাইয়ুন মানে হচ্ছে চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন, আল্লাহ রসুলের ইন্তেকাল পরবর্তী সময় ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি খুব শোকে পাথর হয়ে গেছিলেন একটা অবস্থায়, তলোয়ার নিয়ে বের হয়ে বলছিলেন, কেউ যদি বলে মোহাম্মদ মারা গেছেন আমি তার গর্দান উড়াই ফেলবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন কারীমের কিছু আয়াত পড়ছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبل قد خلت من قبله الرسل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল ছাড়া আর কিছু না। এর আগেও অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, তোমাদের মধ্যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত,
তারা মুহাম্মাদের ইবাদত করতে, তারা জেনে রাখো মুহাম্মদ মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রাখো ফাইন্নাল্লাহা হাইয়ুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তো এটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখার কথা কি, ওয়া তাওয়াক্কাল, ভরসা রাখবে আলাল হাই, চিরঞ্জীবের উপর, আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মৃত্যুবরণ করেন না। এরপর মুমিনের সিফাত হচ্ছে ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের সিফাত হচ্ছে সব সময় তারা আল্লাহর উপর ভরসা করবে, সব সময় তারা আল্লাহর উপর ভরসা করবে। এখন দেখা যায় কেউ যদি আল্লাহর উপর ভরসা না করে অন্য কিছুর উপর ভরসা করতেছে, তার মানে হচ্ছে সে ইমানের যে একটা বাউন্ডারি আছে এটার থেকে আস্তে আস্তে দূরে যাইতেছে। কোন একটা ব্যাপারে সন্দিহান, কি করব কি করব না, কি করব কি করব না, এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, তোমাদের কাজ হচ্ছে এ ব্যাপারে পরামর্শ করবে। পরামর্শ করার পর ডিসিশনে পৌঁছে গেছো, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তোমরা একটা ডিসিশনের মধ্যে পৌঁছে যাবে, পৌঁছে যাওয়ার পর কোনো সংকল্প, তোমরা দৃঢ় সংকল্প করে ফেলছো, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা আল্লাহর উপর ভরসা করবে। আর কোনো দুই মন করে এটা কি হবে এটা কি হবে এটা ভাবার কোনো দরকার নাই। এবং যখন তুমি আল্লাহর উপর ভরসা করে ফেলবে, ইন রিটার্ন কি অর্জন করবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে ফাহুয়া হাসবুহ, তিনি তার জন্য যথেষ্ট হবেন। এবং তাওয়াক্কুলটা হচ্ছে ঈমানের একটা শাখা। আপনারা যারা আমার দারসুল ঈমান প্রোগ্রামে থাকেন তাদের জানা থাকার কথা, তাওয়াক্কুলটা হচ্ছে ঈমানের একটা শাখা। এবং এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মনে পড়লো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো পাখি যেরকম ভাবে সকালে খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, সে জানে না সে কোথায় যাবে কি খাবে, কিন্তু সে খালি পেটে আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যায় যে না একটা অবস্থা হবে, সে খেতে বের হয়। তারপর সে যখন ফিরে আসে, তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সে যখন বের হয় তখন তার পেটে কিচ্ছু থাকে না, কিন্তু যখন ফিরে আসে তখন তার পুরা পেট ভরা থাকে। কিন্তু বের হওয়ার সময় সে জানতো না সে কোথায় যাবে কি খাবে, কিন্তু ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাওয়ান। তো পাখিকে যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ান, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আমাদের জন্য ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা বলেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন দৃঢ় সংকল্প হবে তখন তার উপর ভরসা করো। আর ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এবং মুমিনের একটা মেইন সিফাত হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হচ্ছে মুমিন, এর বাইরে কেউ মুমিন। ইন্নামাল মুমিনুন, তারাই হচ্ছে মুমিন আল্লাযীনা, যারা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের নিকট আল্লাহর জিকির করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ সংক্রান্ত আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ যখন হয় তখন তাদের অন্তরটা বিগলিত হয়, ভীত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের নিকট যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন সমূহের ব্যাপারে আলোচনা করা হয়, এগুলো যখন পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপর ভরসা করে। এবং তাওয়াক্কুলটা হচ্ছে এমন জিনিস, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে কোনো মানুষ তার একটা পাহাড় একটা জায়গা থেকে সরাই ফেলা দরকার, পাহাড় একটা জায়গা থেকে সরাই ফেলা দরকার। এটা কি সম্ভব? আমি যদি বলি আপনি এই পাহাড়টা সরাই ফেলেন, বা আপনি আমাকে বললেন, এটা কি সম্ভব? সম্ভব না। ওই যে একজন মিনিস্টার ছিল মহিউদ্দিন খান আলমগীর, সে বলছিল যে জামাত শিবির ধাক্কা দিয়ে বিল্ডিং ফালাই দিছে রানা প্লাজা। তো এরকম যদি মেন্টাল কেউ থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এমনিতে আপনি আমি ধাক্কাধাক্কি করে কোনো কিছু সরাই ফেলতে পারবো একটা জায়গা থেকে? পারবো না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন তাওয়াক্কুল হচ্ছে এমন একটা পাওয়ার যে কোনো মানুষ, তার যদি আসলে প্রয়োজন হয় এটাকে একটা জায়গা থেকে সরায় ফেলা, এছাড়া তার আর কোনো অপশনই নাই, এবং সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দেখেন এটা ছাড়া আমার কোনো অপশনই নাই, এবং সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সরানোর মতো তার জন্য ব্যবস্থা করে দিবেন। এজন্য লাইফের মধ্যে কমপ্লিকেশন থাকে, যত ধরনের কমপ্লিকেশন থাকুক, আমরা যাতে ভরসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর রাখি। তো আমরা আজকের মতো হাদিস নাম্বার 73 পর্যন্ত পৌঁছলাম। আগামী সপ্তাহে আমরা 74 নম্বর হাদিস থেকে শুরু করব।